বাচ্চাদের মাথায় বা কোথাও যদি ফোড়া হয় বা কার্বাঙ্কাল হয়, এই সমস্ত কিছু হয়, তাহলে কি ওষুধ দেবেন? রিসেন্টলি আমার বাচ্চার 10 মাস, ওর একটা এরকম মাথায় অনেকগুলো ফোড়া হয়েছিল। তো ডাক্তারবাবু দিয়েছিলেন সিরাপ মেগা সিভি ফোর্ট, ওকে, যেটা হচ্ছে এই অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্ল্যাভুলিনেটের একটা মিক্সচার, যেটা 457 মেগা সিভি ফোর্ট। আচ্ছা, তার সাথে দিয়েছিলেন সিরাপ ফেনারগান, যেটা দেখাই আপনাকে। সিরাপ ফেনারগান যেটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিনিক, খুবই ভালো, অ্যালার্জিক রিয়াকশনসগুলোকে প্রিভেন্ট করে। দেন একটা দিয়েছিলেন সিরাপ প্যারাসিটামল ড্রপ, যেটা কিনা ফোলাটাকে কমিয়েছিল, ব্যথাটাও কমিয়েছিল, ফুলেছিল বেশ, ব্যথাটাও কমিয়েছিল, ব্যথার জন্য মাথাটাও শুতে পারতো না একদিকে। আর একটা খুবই ভালো মলম দিয়েছিলেন ওজানোএক্সিন ক্রিম 1%, যেটা নতুন একটা মলিকুল আমি দেখলাম। এইটা খুবই ভালো একটা ক্রিম, খুবই তাড়াতাড়ি কমে গেল, খুবই অল্প 10 গ্রাম এটা ওয়েট আছে, যার দাম 130 টাকা, বেশ ভালো এটা ছিল। আর একটা ক্যান্ডিড সাইক্লোপিরক্স শ্যাম্পু, যেটা হচ্ছে এইটা সাইক্লোপিরক্স অ্যান্ড জিঙ্ক পাইরোথিয়ন শ্যাম্পু ক্যান্ডিডক্স, খুবই ভালো শ্যাম্পু, চোখে লাগে না যেন। এটা আপনি ইউজ করতে পারেন ফাঙ্গাল ইনফেকশন এগুলোকে প্রিভেন্ট করার জন্য। 392 টাকা দাম। আর সবসময় বাচ্চাদের ইমিউনিটির জন্য ক্যালসিয়াম উইথ ভিটামিন D3 খাওয়াতেই থাকবেন, তার কারণ ক্যালসিয়াম এবং ভিটামিন ওদের ইমিউনিটিটাকে ইমপ্রুভ করে। তো আমার বাচ্চা জেনারেলি যেটা খায় সেটা হচ্ছে জিঙ্কোভিট, এটা ভিটামিন D3 ওরাল ড্রপস, ক্যালসিয়াম ভিটামিনের ডেফিসিয়েন্সিটাকে দূর করে, অ্যাজ ওয়েল অ্যাজ বোন ডেন্সিটি এনহ্যান্স করে। আর জিঙ্কোভিট মাল্টিভিটামিন, এটাও খায়। এই সমস্ত ভিটামিনগুলো খাওয়া উচিত। আমার এই ছোটো স্টুডেন্ট ডিপ্লোমার, সে ছোটোখাটো ডাক্তারিও করে, সে বলেছিল একটা বাচ্চার এরকম ইনফেকশন হয়েছে, তো সে বললো যে যেন ভিটামিনগুলো সবসময় খেতেই থাকে, কারণ বাচ্চাদের যে মিনারেলস এবং ভিটামিনসের ডেফিসিয়েন্সি হয় সেটা যদি থাকে তাহলে ওরা কিন্তু বিভিন্ন রকম অসুখে বারবার করে অসুস্থ হয়ে পড়ে। তো এগুলো সবসময়ই খাওয়াতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এরপর আমরা অন্য ভিডিও আসবো, অন্য ইনফরমেটিভ।